আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই অবগত আছি যে আগামীতে কিছুদিনের ভেতরে 5 লক্ষ নিয়োগের মধ্য থেকে সরকার নিয়োগ দেওয়া শুরু করবে। ইতিমধ্যে তারা নোটিশও জারি করেছে। তো সেই সব নিয়োগের মধ্যে অন্যতম একটি নিয়োগ আছে এনএসআই। আচ্ছা, এনএসআই নিয়োগ সম্ভবত ঈদের পরপরই আসতে যাচ্ছে, বা যে মানে মাস দেড় মাস এরকম একটা সময় এই 5 লক্ষের ভেতরে তো এটা আসবে। তো সেই নিয়োগে কোন কোন পদে আসবে কিংবা কোন পদগুলোতে একটু পদ সংখ্যা বেশি থাকবে পোস্টগুলোতে, সেই সব নিয়ে একটু কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর শুরুতে বলে দিচ্ছি, এই এনএসআই নিয়ে আমাদের কিন্তু একটা ব্যাচ শুরু হয়ে গিয়েছে, মানে ভর্তি চলতেছে। 1 তারিখ থেকে ক্লাস। আর ডিটেইলে আমরা একটা ভিডিওতে সব বলছি, ওইটা আপনি চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন। চ্যানেলের মধ্যে শুরুতেই আছে, ঠিক আছে। 1 তারিখ থেকে ক্লাস। তো যাদের ইচ্ছা রয়েছে এনএসআইয়ের জন্য প্রপার প্রস্তুতি নিতে চান, যে এনএসআই আমার ড্রিম, তাহলে ভর্তি হতে পারেন। মাত্র 400 টাকা, যদিও 300 টাকা প্রথম দিন ছিল, 400 টাকা এখন ভর্তি হতে পারবেন। মোটামুটি প্রায় 90টার মতন ক্লাস আছে, অন্যান্য আছে। যাই হোক, সেই ভিডিওটি দেখে নেবেন। মূল কথায় আসি, এনএসআইয়ের কোন কোন পদে আসবে। আচ্ছা, প্রথমত থাকবে ফিল্ড স্টাফ। আচ্ছা, ফিল্ড স্টাফটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়াচার কনস্টেবল। আপনারা এতদিন শুনছেন ওয়াচার কনস্টেবল, সেই নামটি পাল্টে গিয়েছে গত নিয়োগ থেকে। সর্বশেষ যে নিয়োগটি ছিল সেই নিয়োগ থেকে এটা তারা ফিল্ড স্টাফ হিসেবে নামটা চেঞ্জ করেছে। সুতরাং ফিল্ড স্টাফ যাহা, ওয়াচার কনস্টেবল তাহা। এটার পথে হচ্ছে কি? এটার পথে হচ্ছে অনেকটা পুলিশের কনস্টেবল, দুদকের সিপাহী, মানে এই টাইপের, ঠিক আছে। সুতরাং এটা একদম ইন্টার লেভেলের হলে আপনি আবেদন করতে পারবেন, এবং বেশি সংখ্যক পদ এইটাতে থাকবে। যেহেতু অনেকদিন পরে এবার নিয়োগটা আসতেছে, বেশ কয়েকটা সময় নিয়ে নিয়োগটা আসতেছে, সুতরাং পদ সংখ্যা অন্য যে কোনো সময়ের থেকে হয়তো বেশি হবে। আর এই পদটাতে সবসময় বেশি থাকে, ঠিক আছে। লাস্ট বোধহয় 200 সামথিং ছিল এই ওয়াচার কনস্টেবলে। তো এরকম 200-র উপরে প্লাস থাকবে। সুতরাং আপনি যাদের যোগ্যতা এই লেভেলের, তারা এটাকে টার্গেট করবেন। শুরুতে বলে দিচ্ছি, অনেকে জিজ্ঞেস করেন বিবাহিতরা আবেদন করতে পারবেন কিনা। বিবাহিতরা এনএসআই সবগুলো পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। গেলে ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ। তারপরে যেটা জুনিয়র ফিল্ড অফিসার, এটা আপনি এইচএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন। মানে এর থেকে ভালো জব খুবই কমে আছে, যে ইন্টারমিডিয়েট পাশে জুনিয়র অফিসারের মতন একটা পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা পদ এটাতেই থাকবে, ঠিক আছে। তারপর থাকবে ফিল্ড অফিসার। এটাতে মোটামুটি একটা ভালো সংখ্যাই থাকে, 50-এর আশেপাশে থাকে, এরকম থাকতে পারে। তারপর হচ্ছে এডি, সহকারী পরিচালক। এটা তো হয়তো আপনারা অনেকে আবেদন করতে পারবেন না, যোগ্যতা বা অনেকে সাহসও দিবেন না, সেটাতে পদ সংখ্যা একটু কম থাকবে। পাশাপাশি আরো পদ থাকবে আপনার হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এটা তো ভালো পদেই থাকে, 30টার আশেপাশে সবসময় থাকে। তারপর এটা তো গেল। তারপর আছে অফিস সহায়কের মধ্যেও বেশ সংখ্যা থাকে, বেশ বলতে বেশ, অফিস সহায়ক অনেক থাকে, অফিস সহায়ক থাকবে। তারপর অফিস সহায়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাও থাকবে, এই পদও থাকবে। এটা তো 20-22টার মতন পদ থাকে, মানে আমি আগে নিয়োগের যেভাবে তারা দিত সেইভাবে আমি বলতেছি। কিন্তু এইবার যে সামনে নিয়োগ আগের যে কোনো নিয়োগের চেয়ে বেশি হবে, তা আপনি ওইভাবে চিন্তা করবেন। তাহলে প্রথম হলো সব থেকে বেশি ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ, এটাতে সব থেকে বেশি থাকবে। তারপর জুনিয়র ফিল্ড অফিসার, এই দুটোকে আপনি টার্গেট করবেন, ঠিক আছে। ওয়াচার কনস্টেবল আর হচ্ছে এই দুটো একদম যোগ্যতা সাপেক্ষে আপনার জন্য একদম পারফেক্ট একটা জব হতে পারে আমার ধারণা। তো জব যদি চান তাহলে তো পড়াশোনা করতে হবে। এনএসআইয়ের জন্য আমি বহুবার বলছি এই কথাগুলো, সবসময় বলি, লিখিত প্রিলি ভাইগুলো একসাথে পরীক্ষা নিয়ে নেয়, মানে একসাথে বলতে 1 মাসের ভেতরে দ্রুত শেষ করে ফেলে। এত দ্রুত হয়তো আর কোনো নিয়োগ হয় না। সুতরাং আপনার যদি ইচ্ছা থাকে, পড়াশোনা আগে থেকে শুরু করতে হবে। অলরেডি যারা এনএসআই নিয়ে জানে, তারা অলরেডি অনেক দিন আগে থেকেই পড়াশোনা শুরু করছে। সুতরাং আর সময় নষ্ট করবেন না, যেহেতু নিয়োগ একদম নিকটে, পড়াশোনা শুরু করে দেন। এগুলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।